আজকে আলোচনার প্রধান বিষয়বস্তু এই বিশেষ 7 প্রকার দলিল নিয়ে। 1 নম্বরে অনিবন্ধিত দলিল, মানে রেজিস্ট্রেশন ছাড়া যে দলিলগুলো, এই সম্পর্কে একটু কথা বলি। সাধারণত যেসব দলিল সাব রেজিস্ট্রার অফিসের বৈধ সিল ও স্বাক্ষর নেই, সেসব দলিলের সরকার কোনো রেজিস্ট্রি ফি পায় না। সেই সব দলিল থেকে নতুন আইনের আলোকে এইসব দলিল বাতিল হয়ে যাচ্ছে। আলোচনা শুরু করার আগে আমাদের দলিল নিবন্ধন পদ্ধতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা অর্জন করতে হবে। কিছু স্পেশাল ক্ষেত্রে দলিল অবশ্যই নিবন্ধিত হতে হবে। উদাহরণস্বরূপ ধরুন, বিক্রয় দলিল অবশ্যই নিবন্ধিত হতে হবে। যদি কেনার আগে বায়না দলিল অবশ্যই 30 দিনের মধ্যে নিবন্ধনের জন্য জমা দিতে হবে। রেজিস্ট্রি ছাড়া দলিলের কোনো আইনগত ভিত্তি বা ভ্যালু নেই, মূল্য নেই। বায়না দলিল নিবন্ধনের তারিখ থেকে 1 বছরের মধ্যে সাব রেজিস্ট্রি অফিস বিক্রয় দলিল দাখিল করতে হবে। হেবা বা দানকৃত সম্পত্তির দলিলও রেজিস্ট্রি করতে হবে। বন্ধকি জমির দলিল রেজিস্ট্রি করতে হবে। জমিদার সম্পত্তির মালিকের মৃত্যুতে তার রেখে যাওয়া সম্পত্তি অবশ্যই তার উত্তরাধিকারীদের মধ্যে ভাগ বন্টন হতে হবে এবং পার্টিশন বা আপোষ বন্টননামা করে নিবন্ধন বা রেজিস্ট্রেশন করতে হবে। বাংলাদেশের প্রচলিত আইন অনুসারে জমি রেজিস্ট্রেশনের প্রয়োজনীয়তার মধ্যে একটি হলো বিক্রি করা জমির সম্পূর্ণ বিবরণ, দলিলপত্রের দাতা গ্রহীতার পিতামাতার নাম, সম্পূর্ণ ঠিকানা এবং একটি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবি। যে ব্যক্তি জমি বিক্রি করবে তার নামে উত্তরাধিকার ছাড়াই একটি দলিল থাকতে হবে। দলিলটিতে বিগত 25 বছরের মালিকানার একটি সংক্ষিপ্ত বিবরণ কনসিস্টেন্টলি থাকতে হবে এবং কে কার কাছ থেকে সম্পত্তি কিনেছে, সম্পত্তির প্রকৃত মূল্য, সম্পত্তির চারপাশের সীমানা, দ্যাট মিনস চৌহদ্দি নকশা নথিতে থাকা উচিত। একটি হলফনামা থাকতে হবে যে জমিটি ক্রয়করী ছাড়া অন্য কারো কাছে বিক্রয় করা হয়নি। জমির দলিলের মালিকানার সিএস, এসএ, আরএস, বিআরএস, সিটি জরিপ বা মহানগর জরিপ ধারাবাহিকভাবে গ্র্যাজুয়ালি কনসিস্টেন্টলি থাকা উচিত। তারপরে কে মালিক ছিল এবং প্রয়োজনীয় দলিলের মাধ্যমে সংযুক্ত করা উচিত। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশের প্রচলিত আইন অনুযায়ী রেজিস্ট্রি আইন এবং সরকার কর্তৃক নির্ধারিত ফি সম্পর্কে একটু ডিসক্রাইব করা যাক। রেজিস্ট্রেশন অ্যাক্ট, স্ট্যাম্প অ্যাক্ট, ইনকাম ট্যাক্স অ্যাক্ট, ফিনান্স অ্যাক্ট এবং রাজস্ব বিধি ও প্রবিধানের আলোকে নথিগুলি সাধারণত নিবন্ধিত হয়। সব নথির রেজিস্ট্রি ফি সমান নয়। সরকার সমসাময়িক বিবেচনার সময় রেজিস্ট্রি ফি নির্ধারণ করে থাকে। কর আরোপের জন্য সুনির্দিষ্ট বিধান রয়েছে। উৎসে ভ্যাট এবং ট্যাক্স সর্বদা জমির বিক্রেতা দ্বারা প্রদান করা হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আয়কর আইন অনুযায়ী এই 2 ধরনের করের পরিমাণ নির্ভর করবে বিক্রেতার আয়ের উপরে। এই কর বিক্রেতার নামে সরকারি কোষাগারে জমা দিতে হবে। উইথহোল্ডিং ট্যাক্স এবং ভ্যাট ছাড়া অন্য সব কর জমি ক্রেতাকে দিতে হবে, এটা ম্যান্ডেটরি। যাই হোক, যা বলছিলাম যে নতুন ভূমি আইন অনুসারে অনিবন্ধিত দলিল বাতিল হয়ে যায়। এরপরে আপনার কি ভিজিট ভিসা বা স্টুডেন্ট ভিসা বা সার্ভিস ভিসার জন্য ফিনান্সিয়াল এফিডেভিট প্রয়োজন? স্পন্সরশিপ এফিডেভিট, রিলেশনশিপ এফিডেভিট, সাপোর্ট এফিডেভিট, অ্যাসেস্ট ভ্যালুয়েশন, প্রপার্টি ভ্যালুয়েশন এছাড়া অন্য সকল ধরনের এফিডেভিট নিতে আজই ডায়াল করুন 01724583880 নম্বরে। আপনার 2 নম্বরে জাল দলিল বা নথি। জালিয়াতি করে কেউ যদি জাল দলিল তৈরি করে থাকে, সেটিও কিন্তু আলটিমেটলি বাতিল বলে গণ্য হয়ে যাবে। অনেক সময় আমরা দেখি যে সাব রেজিস্ট্রি অফিস, ভূমি অফিসের সংগ্রহ করা দলিল পুড়ে গিয়ে থাকে। এ সময় কিছু সুবিধাবাদী লোক, অসাধু ব্যক্তি ভূমি অফিসে অসাধু ব্যক্তিদেরকে সঙ্গে নিয়ে তাদের সাথে আঘাত করে, যোগসাজশ করে অন্যের সম্পদ আত্মসাৎ ভোগ করতে জাল সনদ ও দলিল তৈরি করে। সেই দলিল কার্যকর হবে না। যদি কেউ অন্যের জমি মালিকানার উদ্দেশ্যে জাল দলিল তৈরি করে তবে জাল দলিল, এসব দলিল কিন্তু বাতিল বা ক্যান্সেল হয়ে যাবে। এরপর রয়েছে 3 নম্বরে রয়েছে অবৈধভাবে দখলকৃত দলিল বা নথি। যেমন ধরুন, চর, নদীর পাড়ের জমি অবৈধভাবে ব্যক্তিগত জমি দখল করে ভোগ করেছেন অনেকে। যদি কোনো ব্যক্তি বৈধ কাগজপত্র না থাকা সত্ত্বেও ব্যক্তি মালিকানাধীন বা সরকারি খাস ভূমি সহ সরকারি যে কোনো প্রতিষ্ঠান বা সংবিধিবদ্ধ সংস্থার মালিকানাধীন ভূমি জোরপূর্বক দখল অব্যাহত রাখেন, পেশি শক্তির বলে ক্ষমতার অপব্যবহার করে জবরদখল করে, তাহা হইলে তাহার অনুরূপ কার্য হইবে একটি অপরাধ। তার জন্য তিনি 3 বছর অনন্য 1 বছর বা অনধিক 3 লক্ষ টাকা বা অনন্য 1 লক্ষ টাকা বা উভয় দণ্ডে
দণ্ডনীয় হবেন। এখন থেকে এসব অবৈধ দখলকৃত জোর করে সৃজিত জমির দলিল বাতিল করা হবে। এরপরে রয়েছে 4 নম্বরে রয়েছে প্রতারণা করে অর্জিত জমির দলিল বা নথি। আপনি যদি কারো কাছ থেকে জমি ক্রয় করে থাকেন কিন্তু তার উত্তরাধিকার সূত্রে তিনি যে অংশ পান তার চেয়ে বেশি লিখে থাকেন, লাইক ধরুন সে ফর আপনার জমি কোনো দাগ খতিয়ানে আছে, মানে দ্যাট মিনস কোন দাগ খতিয়ানে আছে, মানে কোনো দাগ খতিয়ানে ধরুন মনে করুন যে আসর সেখানে 20%, আপনি সহজ সরল বা জমি জমা সম্পর্কে অজ্ঞ হওয়ার কারণে আপনি যার নিকট জমি বিক্রয় করছেন 15% তিনি আপনাকে ভুল বুঝিয়ে প্রতারণা করে লিখে দিবেন 20%। এমন দলিল কিন্তু প্রতারণা করে তৈরি করা দলিল। তাহলে এই ধরনের জমির মালিককে ঠকিয়ে অতিরিক্ত লিখে নেওয়া দলিল কিন্তু বৈধ হবে না, বাতিল হয়ে যাবে। এরপরে রয়েছে 5 নম্বরে রয়েছে সম্পত্তি হস্তান্তরের দলিল নয় এমন দলিল। মনে রাখতে হবে যে কিছু ধরনের দলিল আছে যেগুলো সম্পত্তি হস্তান্তরের দলিল নয়। একটি উদাহরণ দিয়ে উল্লেখ করা যেতে পারে, যেমন ধরুন দলিলের দলিল, পাওয়ার অফ অ্যাটর্নি, আমমুক্তারনামা দলিল, উইল দলিল, প্রবেট দলিল, চুক্তিপত্র দলিল, রেজিস্ট্রি অফিসে বাতিলকরণ দলিল, রেজিস্ট্রির মাধ্যমে সংশ্লিষ্ট দলিলের পক্ষ সকলের সম্মতিতে একত্রে দলিল সম্পাদনের মাধ্যমে বাতিল করতে পারেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এরপরে রয়েছে 6 নম্বর রেজিস্ট্রি অফিসে বাতিলকরণ দলিল। সম্পত্তি হস্তান্তরের বিভিন্ন দলিল যেমন সাবকাওয়ালা দলিল, দানপত্র, এবার ঘোষণাপত্র, এভাবে লেওয়াজ ইত্যাদি দলিল রেজিস্ট্রি অফিসে বাতিলকরণ দলিল রেজিস্ট্রি করে বাতিল করা যায় না। আইনগত ও যৌক্তিক কারণে দলিল বাতিলের প্রয়োজন হলে আদালতে মামলা দায়ের করে বাতিলের উদ্যোগ গ্রহণ করতে হয়। এসব দলিলও কিন্তু টিকাতে পারবেন না, বাতিল হয়ে যাবে। এরপরে সর্বশেষ এবং 7 নম্বর উত্তরাধিকারীদের বঞ্চিত করা দলিল বাতিল হবে। আইনটি পাশ হওয়ার ফলে নতুন আইন অনুযায়ী উত্তরাধিকারীদের বঞ্চিত করা দলিল বাতিল বলে গণ্য হবে। উত্তরাধিকারীদের বঞ্চিত করে কেউ সম্পত্তি বিক্রয় করে জমি ক্রয় করলে ক্রয়কৃত জমির দলিল কার্যকর হবে না। জালিয়াতির মাধ্যমে প্রাপ্ত নথিগুলি বাদ দেওয়া যায় না। দলিলটি ভুল উপস্থাপনা, প্রতারণার মাধ্যমে করা হলে দলিল কার্যকর হবে না। এসব দলিলও কিন্তু আলটিমেটলি বাতিল হয়ে যাবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, পরিশেষে বলতে হয় যে আসলে ভূমি আইন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ প্রায় প্রতিটি মানুষই জমির সঙ্গে যুক্ত। জমির দলিল জাল করলে দণ্ডবিধি আইন 1860 এও শাস্তির বিধান রয়েছে। পাশাপাশি ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের নতুন শাস্তির বিধান আনা হয়েছে এবং কারাদণ্ডের কথাও রাখা হয়েছে। ভূমি জালিয়াতি, অবৈধ দখল, প্রতারণা ও অপরাধ দমন, পেশি শক্তি বা অস্ত্র প্রতিরোধে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনটি প্রণয়ন করা হয়েছে। বিদ্যমান বা প্রচলিত আইনে ভূমি সংক্রান্ত বিভিন্ন অপরাধ শাস্তির বিধানের পাশাপাশি নতুন ভূমি আইনের শাস্তির বিধানও যুক্ত করা হয়েছে। নতুন আইনে দেওয়ানি আদালতের এখতিয়ার রয়েছে এমন বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট চালু করা হয়েছে। শুধু তাই নয়, নতুন আইনে দলিল বাতিলের পাশাপাশি বাতিলকৃত দলিলের মালিককে ফৌজদারি অপরাধে আইনের আওতায় আনা হয়েছে। শাস্তির মধ্যে রয়েছে 3 মাস থেকে 5 বছর কারাদণ্ড এবং 10,000 টাকা থেকে 10 লাখ টাকা পর্যন্ত জরিমানা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওটি থেকে বুঝতে পারলেন যে কোন 7 প্রকারের দলিল বাতিল হয়ে যাবে। সো আপনারা এইসব দলিল যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে আপনারা একটু সতর্ক হয়ে যাবেন এবং এগুলো নিজেরা বসে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে সমাধান করে নেবেন, যাতে পরবর্তীতে সমস্যায় পড়তে না হয়। আপনার কি ভিজিট ভিসা বা স্টুডেন্ট ভিসা বা সার্ভিস ভিসার জন্য ফিনান্সিয়াল এফিডেভিট প্রয়োজন? স্পন্সরশিপ এফিডেভিট, রিলেশনশিপ এফিডেভিট, সাপোর্ট এফিডেভিট, অ্যাসেস্ট ভ্যালুয়েশন, প্রপার্টি ভ্যালুয়েশন এছাড়া অন্য সকল ধরনের এফিডেভিট নিতে আজই ডায়াল করুন 01724583880 নম্বরে। ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করছি চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।